আমাদের দেশের বিগত 17.5 বছর তথা আওয়ামী লীগের 15.5 বছর এই যুবকরা ভোট দিতে পারে নাই। যেই কারণে 2023 সালে প্রথম তারুণ্যের সমাবেশ নামে একটি সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 4.5 কোটি ভোটারের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের কিন্তু একটি সমাবেশ হয়, বিভাগীয় সমাবেশ। বিশেষ করে সেই সমাবেশ থেকেই সারা বাংলাদেশে কিন্তু উদ্বুদ্ধ করা হয় যে আমাদের দেশের তরুণ এবং যুবকরা যে ভোট দিতে পারছে না এই বিষয়টি। কারণ ফ্যাসিস্ট হাসিনার আমলে এই ভোট দেওয়ার অধিকারের কথাটাই বলাই যেত না, কোনোভাবেই সেটা নিয়ে কারো কোনো আলোচনা ছিল না। আমরা বোধ করি 2023 সালে সেই তারুণ্যের সমাবেশ থেকেই এই ভোটের অধিকারের জন্য যে লড়াই, সেই লড়াইটি সারা বাংলাদেশে সমন্বিত হয়। তারই ফলশ্রুতিতে আমরা গত 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার বিদায় আমরা দেখেছি। যুব সমাজের আজকে এই যুব দিবসের আমাদের প্রত্যাশা, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন তারুণ্য নির্ভর মানুষ। উনি আমাদের যুবকদের দিয়ে বাংলাদেশকে গড়তে চান বলেই আমরা সেটা জানি। উনি আমাদেরকে বিভিন্ন জায়গায় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীর বাংলাদেশে কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশ বিনির্মাণে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, আমি বিশ্বাস করি আমাদের দল যদি ক্ষমতায় আসে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়, অবশ্যই বাংলাদেশের যুব সমাজ এক অভূতপূর্ব অধ্যায়ে আসবে এবং একটা ফেনোমেনা সৃষ্টি হবে, যেখানে বাংলাদেশ এই প্রজন্মকে মনে রাখবে আগামী 100 বছর পরেও, যে যুব সমাজ কীভাবে এই দেশের কাজে লাগাতে পারে। দেখুন, একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন একটি ভার্চুয়াল প্রোগ্রামে আসে, তখনই সারা বাংলাদেশ একসাথে আনন্দিত হয়ে যায়। আমরা তো চিন্তাই করতে পারি না, আমরাও অপেক্ষায় আছি। বাংলাদেশে যেদিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান যখন এয়ারপোর্টে এসে থামবেন, সারা বাংলাদেশ সেদিন যে উচ্ছ্বসিত হবে। আমার মনে হয় বাংলাদেশের কোনো সেইখানে যে যুব দল করতে হবে, ছাত্র দল করতে হবে, স্বেচ্ছাসেবক দল করতে হবে, কোনো দলের অঙ্গ সংগঠনের নেতা হবে, ব্যাপারটা তা না। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের যুব সমাজ সেদিন ঢাকার রাজপথে থাকবে, ভাইয়াকে রিসিভ করবে এবং ভাইয়াকে আগামীর রাষ্ট্রপ্রধান হওয়া পর্যন্ত ভাইয়ার পাশে থাকবে। এবং এই যুব সমাজ ভাইয়াকে সফল হওয়ার জন্য আমার মনে হয় একত্রিতভাবে সবাই মিলে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। নিঃসন্দেহে তিনি অবশ্যই এই বছরই আসবেন। উনি আসার পরে বাংলাদেশের নির্বাচনের মুখী হবে সারা বাংলাদেশ। অবশ্যই গত একটি বছর প্রফেসর ইউনূস সরকার তিনি গোছানোর চেষ্টা করেছেন সব কিছু। তিনি বিগত জুন মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে, এবং সেখান থেকে যখন ইউনূস সরকার ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যখন বাংলাদেশে আসেন, বাংলাদেশ কিন্তু আসলেই স্থিতিশীল হয়ে যায়। এবং আমরা আসলে প্রত্যেকেই অপেক্ষায় আছি একটি নির্বাচনের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসা মানেই হচ্ছে আমরা নির্বাচনমুখী হয়ে যাব। সারা বাংলাদেশ তখন একটি গণতান্ত্রিক সরকারের মুক্তির জন্য সবাই আমরা উৎসবের মাধ্যমে সেই নির্বাচনকে উপভোগ করবো বলে আমরা বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাস করি রাজনৈতিক দল হিসেবে তারাও আমাদের সাথে পার্টিসিপেশন করবে রাজনীতিতে। কিন্তু তারা যে পিয়ার পদ্ধতি নিয়ে আসছে, এটা তো যার আসলে মোদ্দা কথা হচ্ছে যে আমি পাশ করব শান্তিনগরে, কিন্তু আমার রেজাল্ট দেখাবে কিশোরগঞ্জে। আসলে এটা হলে তো হবে না, এটা তো জনগণের প্রত্যাশা তো পূরণ হচ্ছে না। আমরা যখন আমাদের একটা নির্দিষ্ট আসন থেকে একটা নেতাকে ভোট দিব, সেই ভোটের মালিক সেই জনগণের, এটা তো জনগণের সাথে প্রতারণা হয়ে যাবে। পেয়ার পদ্ধতিটা কিন্তু জনগণের সাথে প্রতারণা হয়ে যাওয়া। কেন? আমি ভোট দিব সাপোজ ধানের শীষে, কিন্তু ওই এলাকায় ধানের শীষের প্রার্থী যদি বিজিত না হয়, তাহলে ওই ভোট যে কোনো একটা জায়গায় যে লাঙলে যে যোগ হবে, কিংবা নৌকায় যে যোগ হবে, কিংবা যে দাঁড়িপাল্লায় যে যোগ হবে, এটা তো হতে পারে না। অর্থাৎ জনগণ যেখানে ভোট দিচ্ছে, জনগণের যেখানে ম্যান্ডেট, আমরা জনগণের ম্যান্ডেটে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট যাকে দিবে সে সরকার গঠন করবে। এখানে পিয়ার পদ্ধতি বলেন আর অন্যান্য পদ্ধতি বলেন, এগুলো সবই আমাদের কাছে বাকওয়াসের মতো লাগে।